হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এএনএম জিএনএম এক্সামের জন্য আমরা যে জীবনবিজ্ঞানের নোটসগুলো প্র্যাকটিস করা বা পড়া শুরু করেছিলাম, তো আমাদের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশান চ্যাপ্টার হয়েছে এবং কিছু টার্মগুলো আমরা জেনেছি। এবং আজকে হবে চ্যাপ্টার 2, হোয়াট ইজ লিভিং বা জীবন কী। তো প্রথম পয়েন্ট দেখো, লিভিং বা জীবিত শব্দটির নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া যায় না। জীবিত প্রাণী অধিকাংশ ক্ষেত্রেই সৌরশক্তি ব্যবহার করে। কিছু বৈশিষ্ট্য আছে যার দ্বারা জীবিতকে অজীবিত থেকে পৃথক করা যায়, অর্থাৎ কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা জীবকে জড় থেকে পৃথক করতে পারি। সে বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বর হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ। যে জিনিসের বৃদ্ধি হয়, গ্রোথ হয়, সেটাকে আমরা বলবো জীব। অর্থাৎ কোষের সংখ্যা বা ভরের বৃদ্ধিকে বৃদ্ধি বলা হয়। তারপরে 2 নম্বর হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন। তো জীবিত প্রাণী তাদের নিজের প্রজাতির নতুন সদস্য উৎপন্ন করে। তারপর হচ্ছে বিপাক ক্রিয়া বা মেটাবলিজম। তো জীবিত কোষের ভেতরে সংঘটিত রাসায়নিক ক্রিয়াকে বিপাক ক্রিয়া বলা হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া, রেসপন্স টু স্টিমিউলি। অর্থাৎ জীবিত প্রাণীর আশেপাশের পরিবেশের অবস্থা বুঝে তা অনুভব করার এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা থাকে। যেমন আমরা যখন লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করি তখন পাতা বন্ধ হয়ে যায়। এই ধরনের গতিকে সিসমোনেস্টিক গতি বা সিসমোনেস্টিক চলন বলা হয়। যখন আমরা চলন চ্যাপ্টারটা পড়ব তখন বুঝতে পারবো। আর পৃথিবীতে জীবন উৎপত্তি ঘটেছিল কেমোসিনথেসিসের মাধ্যমে। এটি পরীক্ষাগারে বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন। মিলার এই কথাটি মিলার বলেছিলেন বা প্রমাণ করেছিলেন, ঠিক আছে। জেবিএস হ্যালডেন প্রস্তাব করেছিলেন যে জীবন সম্ভবত গঠিত হয়েছিল সরল অজৈব অণু থেকে। তো চ্যাপ্টার 2-এ আমরা এটুকুই আজকে পড়লাম। এরপরে আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, জীবের শ্রেণীবিন্যাসটা পড়ব, ঠিক আছে। তো আমরা চ্যাপ্টার 2-এ কী জানলাম, যে লিভিং থিংসটা কী, অর্থাৎ জীবন কী, এবং জীব থেকে জড়কে কীভাবে আমরা আলাদা করব। যে 4টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা ওটাকে জীব বলবো, যদি না থাকে তাহলে জড় বলবো। কী কী 4টা বৈশিষ্ট্য? বৃদ্ধি, প্রজনন, বিপাক ক্রিয়ার, উদ্দীপনায় সাড়া দেওয়া। জীব এই 4টা বৈশিষ্ট্য থাকবে তাহলে আমরা জীব বলবো, না থাকলে জড় বলবো। তো আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।